বাংলাদেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে যদি আইন কানুন ব্যবস্থা ঠিক থাকতো আজ কিন্তু এরকম পরিস্থিতি হতো না। তো আশা করি আপনারা সকলে জানেন 26,000 চাকরি ইতিমধ্যে বাতিল করা হয়েছে। মানে এখন 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে, তো তারা কিন্তু বর্তমানে আন্দোলন করছে। যারা যোগ্য নিজেকে দাবি করছেন তারা কিন্তু বর্তমানে আন্দোলন করছেন। এবং বর্তমানে এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে যারা অযোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন তারাও এখন বর্তমানে আন্দোলন করছেন। তাহলে বর্তমান কি পরিস্থিতি দাঁড়িয়েছে রাজ্যে? যারা যোগ্য তারা আন্দোলন করছেন, যারা অযোগ্য চাকরি প্রার্থী, যারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তবে এটা কিন্তু এখনও কিন্তু মেনশন নেই এবং নির্দিষ্ট নেই যে তারা অযোগ্য। ঠিক আছে, তো যদিও এটা কিন্তু কোর্টের উপর ডিপেন্ড করেছে অনেকটাই, কারা যোগ্য কারা অযোগ্য। যদিও কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু এখনও কিন্তু নির্দিষ্ট হয়নি। কোর্ট কোনো রকম সেগ্রিগেশন করতে পারেনি, যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি। তবে কেন অযোগ্যরা বর্তমানে এখন রাস্তায় থাকবে, কেন তাদের চাকরি যাবে এবং তাদের বেতন ফেরত দিতে হবে, এই কথাগুলো কিন্তু অযোগ্য চাকরি হারারা বলছেন। এই বিষয়ে আইনজীবী বিক্রম স্যার এবং বিকাশ রঞ্জন স্যার কী বলেছেন অবশ্যই আপনারা এই ভিডিওতে সমস্ত তথ্য পাবেন। এবং আশা করি আপনারা সকলে জানেন 21 তারিখে কিন্তু ওএমআর প্রকাশ করার কথা। এখানে 19,000 চাকরি প্রার্থীর ওএমআর প্রকাশ করার কথা, তবে 22 লক্ষ ক্যান্ডিডেটে কিন্তু ওএমআর প্রকাশ করার একটা দাবি জানাচ্ছিলেন চাকরি হারারা। তবে আমরা অযোগ্য থেকেও যোগ্য, সামাজিক সম্মান নষ্ট হচ্ছে এবার আন্দোলনে এসএসসি অযোগ্য চাকরি হারারা যে দাবি বর্তমানে করা হলো। সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্যই চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। চাকরি হারে ইতিমধ্যে আন্দোলন নেমেছেন যোগ্য চাকরিহারা। চাপ আরও বাড়াতে এবার দিল্লিতে ধর্ণা করেছেন চাকরিহারারা। এবার কলকাতার পথে নামলেন অযোগ্য বলে চিহ্নিত চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীর একাংশ। সিবিআইয়ের দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া এই প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সোমবার তারা মিছিলে দাবি করলেন সামাজিক সম্মান নষ্ট হচ্ছে তাদের। চাকরিহারা রিতেশ বলেন, এই শিক্ষক শিক্ষাকর্মীদের ওএমআর সিটে গণ্ডগোল রয়েছে বলে কোর্টে তথ্য দিয়েছিল সিবিআই। তাদের অভিযোগ যে ওই ওএমআর সিট ম্যানিপুলেট করা হয়েছে। সিবিআই তথ্য দিয়েছে মানেই সে তথ্য সঠিক তা নয়। যথাযথ তদন্ত না করে সিবিআই আদালতে তথ্য দিয়েছে। তো আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারলেন যা রাজ্যের পরিস্থিতি। এখন সিবিআই যেটা তথ্য দিয়েছে সেটাও নাকি ভুল। তবে যাই হোক, রাজ্যের পরিস্থিতি আশা করি আমরা সকলে জানি। রাজ্যে যদি আইন ব্যবস্থা ঠিক থাকতো তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের যেটা রায় সেই রায়টা কিন্তু মেনে নিয়ে সঠিকভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করাতো। ঠিক আছে, এবং সুপ্রিম কোর্টের রায়ে ক্লিয়ার বলা হয়েছে যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করাতে। ঠিক আছে, কিন্তু কোনোরকমভাবে নিয়োগ প্রসেস কিন্তু এগোচ্ছে না এবং শুধুমাত্র রাজ্যে আন্দোলন এবং বৈঠক চলছে বর্তমানে রাজ্যে। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এখনও বলছেন যে চাকরি থাকবে, যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের সকলের চাকরি থাকবে, অযোগ্যদের কথা পরে ভাববেন উনি, এটা কিন্তু উনি ক্লিয়ার বলছেন। যদিও বর্তমানে এখন রিভিউ পিটিশন দাখিল করছেন রাজ্য সরকার। তো রিভিউ পিটিশনে যদি এসএসসি যেটা তথ্য সেই তথ্যটি যদি দেওয়া হয়, যেটা আপনাদের এর আগেও দেওয়া হয়েছিল, অনেক তথ্য কিন্তু দেওয়া হয়েছিল এবং অনেক লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টে হাইকোর্টে দেওয়া হয়েছিল। আবারও কিন্তু নতুন লিস্ট একটা তৈরি করেছে এসএসসি, সেটা কিন্তু স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে, সেটা বর্তমান আপডেট উঠে আসছে। তো এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন বিকাশ রঞ্জন স্যার এবং বিক্রম স্যার। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। অন্য এক চাকরিহারা বিপ্লব বিবার বলেন, 6.5 বছর কাজ করেছি, ভুয়ো তথ্যের উপর ভিত্তি করে আমাদের অযোগ্য বলা হচ্ছে। যদিও আমাদের নিয়োগে কোনো অনিয়ম হয়নি, আমাদের লড়াই চলবে। আরও এক চাকরিহারা বলেন, আমাদের থেকেও যোগ্য, আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমরা রাজনীতির শিকার হয়েছি। 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, 2018 সালে পরীক্ষা নেওয়া হয়, 2019 সালে আমরা নিয়োগ পাই, আমরা সঠিক নিয়ম মেনেই নিয়োগ পাই, আমাদের আসল ওএমআর নেই, আমাদের লড়াই চলবে, আমরা সঠিক বিচার চাই। মিছিলে অংশগ্রহণকারীদের একাংশ জানিয়েছেন তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে পারেন। সিবিআইয়ের যে তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের অযোগ্য বলে জানিয়েছিল হাইকোর্ট, তার সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন তারা। অযোগ্য প্রার্থীরা সোমবার পথে নেমে গাজিয়াবাদ থেকে পাওয়া হার্ডডিস্ক সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন। তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই বলে দাবি অযোগ্য বলে চিহ্নিত চাকরিহারাদের। সোমবার কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন অযোগ্যরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চের রায়ে জানায়, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের যারা অযোগ্য হিসেবে চিহ্নিত টেন্টেড তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। এইরকম প্রার্থীর সংখ্যা প্রায় 7,000। এইবার সেই অযোগ্যরাই পথে নামলেন। তো বর্তমান পরিস্থিতি আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এই বিষয়ে বিকাশ রঞ্জন স্যার এবং বিক্রম স্যার কী বললেন, তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন।
তো রাজ্যের পরিস্থিতি আশা করি আপনারা জানেন, রাজ্যে যদি আইন কানুন ব্যবস্থা ঠিক থাকতো তাহলে কিন্তু আজকে এরকম হতো না। যোগ্য অযোগ্য এখানে বলতে কোনো কিছু নেই, কারণ কোর্টে কিন্তু কোয়ারাম কিন্তু যোগ্য বাছাই করতে পারেনি, তার জন্য কিন্তু আজকে প্যানেল বাতিল করা হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের রায়, ঠিক আছে, যেটা জাজমেন্ট কপিতে মেনশন করা রয়েছে। তবে একটা জিনিস ক্লিয়ার যে এখন বর্তমানে নাকি 21 তারিখে উঠে আসছে যে নাকি যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করেছেন এবং এসএসসি স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে যোগ্য অযোগ্য লিস্ট, কতজন যোগ্য প্রার্থী রয়েছেন, ঠিক আছে, কতজন অযোগ্য প্রার্থী রয়েছেন। তবে অযোগ্য প্রার্থী তো এর আগেই দিয়েছেন, যোগ্য প্রার্থী কতজন রয়েছেন এখন নাকি নতুন করে একটা লিস্ট তৈরি করেছেন। এই বিষয়ে কিন্তু বিক্রম স্যার অনেক কিছু কথা বলেছেন, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে এতদিন হাইকোর্টে কেন লিস্ট জমা দেয়নি, এটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন বর্তমানে। এখন হাইকোর্টে দেয়নি, সুপ্রিম কোর্টে দেয়নি, সিঙ্গেল বেঞ্চে দেয়নি, তো এতদিন কেন দেয়নি, অবশ্যই কিন্তু একটা এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এখন বর্তমানে কেন লিস্ট উঠে আসছে, লিস্ট তো যখন তখন তৈরি করা যেতে পারে, এখন লিস্টে কতটা মান্যতা দেয় সুপ্রিম কোর্ট এবং লিস্টটা কতটা গ্রাহ্য হবে সেটা কিন্তু এখন ব্যাপার, ঠিক আছে। এবং এই বিষয়ে শিক্ষামন্ত্রী অনেক কিছু কথা বলেছেন এবং মিরর কপির কথাও কিন্তু বলেছেন, যদিও মিরর কপি যেটা গুরুত্বপূর্ণ আপডেট, উনি বলেছেন যে মিরর কপি বর্তমানে আমাদের কাছে নেই, ঠিক আছে, আগে থেকেও বলে আসছেন মিরর কপির কোনো আপডেট নেই। তো যেটা রয়েছে বর্তমানে সেই হিসাবেই কিন্তু ওনারা প্রকাশ করবেন নিয়োগের যেটা আপনাদের যোগ্য অযোগ্য লিস্ট।